हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 सालेर मोट 26टी एकादशीर मध्य आमरा 4टी एकादशी व्रत पालन करलाम। अर्थात बछरेर प्रथम एकादशी व्रत पालन करेछिलाम पुत्रोदय एकादशी, द्वितीय एकादशी छड़तिला एकादशी, तृतीय एकादशी भौमी एकादशी एवं चतुर्थ एकादशी व्रत पालन करेछिलाम विजया एकादशी एवं पंचम एकादशी व्रत पालन करब आमलकी एकादशी। अर्थात এই বছর 2025 সালে 10 মার্চ সোমবার এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই আমলকি একাদশীর দিন বাড়িতে কোন ফল আনা অত্যন্ত শুভ এবং এই ফল যদি আপনারা বাড়িতে কিনে এনে যদি এই কয়েকটি ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে পরিবারে অত্যন্ত সুখ বর্ষিত হবে এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফল অবশ্যই আপনারা এই আমলকি একাদশী ব্রত পালনের দিন অবশ্যই নিয়ে আসবেন। যেহেতু এই দিনটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় অর্থাৎ সোমবার পালিত হয়েছে এই আমলকি ব্রত, তাই অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু ভগবান মহাদেবের আশীর্বাদ কিংবা বর্ষিত হতে চাইলে বা পেতে চাইলে অবশ্যই আপনারা এই আমলকি ব্রততে অবশ্যই এই একটি ফল আপনারা ক্রয় করে নিয়ে আসবেন। এতে আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, পরিবারে কখনো ধরনের কলহ দুর্ভিক্ষ এবং আর্থিক সংকট কিছুতেই দেখা দেবে না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন, কারণ 10 মার্চ 2025 সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী ব্রত, যে একাদশী বিজয়া একাদশীর পরবর্তী একাদশী আমলকি একাদশী নামে পরিচিত। তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আমলকি একাদশী হলো একটি হিন্দু উৎসব যা ফাল্গুন মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই উৎসবটি অর্থাৎ এই ব্রতটি পালিত করা হয়। এই দিনটিকে আমলকি একাদশী বলা হয় কারণ এই দিনে ভক্তরা আমলকি বৃক্ষরূপে ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। পৌরাণিক কাহিনী অনুসারে আমলকি বৃক্ষের অনেক গুরুত্ব রয়েছে, কারণ বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু ব্রহ্মাকে জন্ম দেওয়ার দিনে আমলকি বৃক্ষ সৃষ্টি করেছিলেন। কথিত আছে যে আমলকি একাদশীর পূজা বিধি অনুসারে ভক্তরা আমলকি একাদশীর পূজার নিয়ম অনুসারে এই গাছটি পুজো করা হয়। অবশ্যই 10 মার্চ 2025 সোমবার এই আমলকি একাদশী ব্রতটি আপনাকে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করতে হবে। এই উৎসব সত্যবাদিতার গুণকে উদযাপন করে এবং এর প্রধান আচার অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে উপবাস, প্রার্থনা এবং পবিত্র শ্লোক পাঠ করা। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে সমস্ত সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়, আত্মার পবিত্রতা লাভ হয় এবং মোক্ষ লাভ হয়। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী হোলি ও মহাশিবরাত্রির মধ্যে পড়ে। আমলকি একাদশীর ব্রত কথা অবশ্যই আপনারা এই শুভ দিনে শ্রবণ করবেন। আর অবশ্যই এই আমলকি একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে এই আমলকি ফলটি দিয়ে অবশ্যই এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন এবং অবশ্যই পুজো অর্চনা কিভাবে করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। হিন্দু ধর্ম অনুসারে আমলকি একাদশীর তাৎপর্য অনেক। বলা হয় যে একজন ভক্ত যদি আমলকি গাছের ভগবান বিষ্ণুর পুজো করেন এবং পূর্ণ নিষ্ঠার সাথে এই দিন উপবাস করেন তাহলে তিনি মোক্ষ লাভ করেন। তাছাড়াও এটাও বলা হয় যে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী আমলকি গাছে বাস করেন কারণ এটি ঈশ্বরের অত্যন্ত প্রিয়। আমলকি একাদশীর পূজা বিধি অনুসারে এই দিনে ভগবান বিষ্ণুর মূর্তি একটি আমলকির গাছের নিচে রাখা হয়। জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্ত পেতে এবং মোক্ষ লাভের জন্য এই ফলটি আপনারা বাজার থেকে ক্রয় করে এনে তা অবশ্যই পুজো আপনারা করবেন। 10 মার্চ সোমবার 2025 বিজয়া একাদশীর পরবর্তী একাদশী আমলকি একাদশী ব্রতটি পালিত হচ্ছে। তাই অবশ্যই 10 মার্চ সোমবার আপনারা অবশ্যই এই আমলকি একাদশীর পুজোর আচার অনুসারে করবেন। কি করবেন? অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন সূর্য ওঠার আগেই এবং অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন। যদি না পারেন তাহলে বাড়িতে 1 বালতি জলে
সামান্যটুকু লবণ, হলুদ এবং তুলসী পাতা মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এবং অবশ্যই স্নানের সময় এই মন্ত্রটি আপনারা জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অবশ্যই এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। ভগবান বিষ্ণুর নমস্কার করে তারপর আপনার উপবাস শুরু করবেন। অবশ্যই ভগবান বিষ্ণুর পাশাপাশি আমলকির গাছের পুজো করবেন এই শুভ তিথিতে। একটি নবরত্ন একটি কলসের ভিতরে রেখে গাছের নিচে রাখবেন, ধূপকাঠিগুলো জ্বালাবেন এবং আমলা অর্থাৎ আমলকি একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন বা আরতি করবেন। আরতির পর ব্রাহ্মণ বা দরিদ্রদের অবশ্যই ফলমূল দান করবেন। এই দিনে অবশ্যই মনে রাখবেন পঞ্চরবি শস্য কিছুতেই দান করা যাবে না। পারেন তো অবশ্যই দরিদ্রদের কাপড় বা আমলকি ফল দান করতে পারেন। আমলকি একাদশী ব্রত পালন করলে অনেকগুলো ফলাফল লাভ করা যায়। এই একাদশী পালন করলে অতীতের পাপ থেকে আত্মাকে শুদ্ধ করা হয় এবং মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। আমলকি গাছের পুজো করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন, যিনি বিশ্ব ব্রাহ্মণের পালনকর্তা। অবশ্যই এই দিনে আপনারা আমলকি ফল গ্রহণ করতে পারেন। এই দিনটিতে প্রচুর সমৃদ্ধি এবং সামগ্রিক সুস্থতার সাথে জড়িত, তাই অবশ্যই এই দিনে আপনারা এই আমলকি একাদশীর ব্রতটি আপনারা অবশ্যই পালন করবেন। ভগবান বিষ্ণুকে অবশ্যই বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে আমলকি ফলের ভোগ নিবেদন করবেন। ফল, মিষ্টি, তুলসী পাতা, হলুদ এই দিন অবশ্যই নিবেদন করবেন। আমলকি একাদশীর দিন ব্রত উপবাস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং ভোগ হিসেবে এই দিনে আমলা নিবেদন করুন। ভগবান বিষ্ণুর কৃপায় বিবাহের যোগ দ্রুত ঘটতে পারে, তেমনি পছন্দের জীবনসঙ্গীর পাওয়ার ইচ্ছে পূরণ হতে পারে। আপনার পরিবারে যদি সুখ সমৃদ্ধি লাভ না হয় তাহলে অবশ্যই, অর্থাৎ যদি কোনো ভক্ত সুখ সন্তান না পেয়ে থাকে তাহলে আমলকি একাদশীর দিন ব্রত এবং উপবাস রাখা অত্যন্ত জরুরি। এদিন বিষ্ণুদেব ও দেবী লক্ষ্মীর পুজো করে মিষ্টি আমলা অবশ্যই নিবেদন করুন। এরপর 5 বা 11টি শিশুকে আমলার দিয়ে তৈরি মিষ্টি খাবার প্রসাদ হিসেবে বিলি করতে পারেন। শ্রীহরির কৃপায় সন্তানের সুখ পেতে পারেন আপনারা। যদি জীবনে একটি কঠিন সময়ের মধ্যে যান তাহলে সেই আচার অনুসারে আমলকি একাদশী উপবাস পালন করা উচিত। বিষ্ণু পুজোর পর আমলা গাছে অবশ্যই গঙ্গা জল নিবেদন করবেন। নারায়ণের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে এবং সাফল্যের সঙ্গে যে কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে। অনেক ভক্তদের জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সুখ হয় না, তারা অবশ্যই স্বামী স্ত্রী মিলে এই আমলকি একাদশী উপবাস পালন করুন। আমলকি গাছের নিচে বসে বিষ্ণুদেব ও লক্ষ্মী দেবীকে আমলকি ভোগ অবশ্যই নিবেদন করা উচিত। তাতে জীবনের সুখ হবে এবং বাড়িতে কোনো অশান্তি, কলহ, দুর্ভিক্ষ দেখা দেবে না। আমলকি একাদশীতে বিষ্ণুদেবের পুজো করে অবশ্যই আপনারা আমলকি ফল নিবেদন করবেন। এরপর আসনে বসে ওম দামোদরায় নমঃ মন্ত্রটি আপনারা জপ করবেন। এই একাদশীর দিন উপবাসের পূর্ণ প্রভাবে আপনার উপর বজায় থাকবে এবং পেতে পারেন আপনি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সুসংবাদ। আমলকি একাদশীর দিন অবশ্যই যদি আপনার এই যে কোনো মনস্কামনা পূর্ণ করতে চান তাহলে অবশ্যই বিষ্ণুর এই মন্ত্রটি আপনার জীবনে কার্যকারী ও অলৌকিক কিছু নিয়ে আসবে। তাই অবশ্যই আমলকি একাদশী 10ই মার্চ 2025 সোমবার আপনারা ভগবান বিষ্ণুর এই শক্তিশালী মন্ত্রটি জপ করবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই আপনাকে 108 বার জপ করতে হবে এই শুভ দিনে। আর অবশ্যই যে জিনিসটা আপনারা ক্রয় করে নিয়ে এনে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা করবেন। অবশ্যই আপনাদের যে জিনিসটা ক্রয় করার কথা বলেছি সেই জিনিসটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। অবশ্যই এই আমলকি ফলটি আপনারা 10ই মার্চ সোমবার অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন এবং ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করবেন। তার সাথে অবশ্যই সেই ভোগ আপনারা সকলের সাথে বিলিয়ে অবশ্যই নিবেদন করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর অবশ্যই আজকের দিনে আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই আমলকি একাদশীর ব্রতকথাটি শ্রবণ করবেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং তা অবশ্যই বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মাহাত্ম্য বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে একাদশী বিশেষভাবে মহিমান্বিত। এই একাদশীর দিনে আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের লাভ হয়।
হে পাণ্ডুনন্দন, পূর্ব ব্রাহ্মণ রাত্রিতে দৈনন্দিন প্রলয় পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সে কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবনের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল দর্শন তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণ 3 গুণ লাভ হয়। হে বৃক্ষ, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষের সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব হে শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয়, এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদশী নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশাবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বতই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলে একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্য কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুন শুক্লপক্ষে দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করেন। এদিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তির সমন্বিত আমলকি পুজো করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অগ্রজল গ্রহণ করো। এইভাবে দিন যথাবিধি পুজো, স্তব, স্তুতি, নৃত্য, গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রিক সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সেই কৌতূহল আক্রান্ত হলো। সে ভাবল, এইসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের ওপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন এই ব্যাধ কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণের ব্রতের প্রভাবে সে ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধস্যের রূপে নিযুক্ত হল। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোকের প্রাপ্তি হন। আর যিনি এই দিনে আমলকি একাদশীর দিনে এই আমলা ফল নিয়ে অবশ্যই বিষ্ণুর ভোগে নিবেদন করবেন, তিনি সমস্ত তার মনস্কামনা পূর্ণ হবে। তার যে কোনো কর্মে খুব সহজেই সফলতা অর্জন করবেন। তো অবশ্যই 17 মার্চ 2025 সোমবার আপনারা অবশ্যই আমলকি একাদশীর ব্রতটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করবেন। তার সাথে অবশ্যই বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন এই শুভ তিথিতে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।